শিলিগুড়ির উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসনিক অসহযোগিতা। এমনই অভিযোগ তুললেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিলেন তিনি। Cancer isn't the end. With the right care, it can be the start of a new beginning. Hope and Heal Cancer Hospital, where hope is real and healing truly begins. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। এদিন শঙ্কর ঘোষ জানান, প্রতি বছর বিধায়ক উন্নয়ন তহবিল বাবদ 60 লক্ষ টাকা পেয়ে থাকেন তিনি, কিন্তু শিলিগুড়ি পুর নিগম এবং এসজেডি এর অসহযোগিতার কারণে সেই অর্থ ব্যবহার করা সম্ভব হচ্ছে না। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব, যেমন রাস্তাঘাট সংস্কার, নালা নর্দমা পরিষ্কার, বিদ্যুতের খুঁটি, কুয়ো সংস্কার ইত্যাদি পরিকল্পনা পুর নিগমে পাঠালেও কোনো কাজ হয়নি। এসডিএ উন্নয়ন কর্মসূচিগুলিকে গুরুত্ব দিচ্ছে না, ফলে শহরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পুরো তালিকাটাই আমি আপনাদেরকে দিয়ে দেব। আমার যতদূর সম্ভব আমার 4th ইনস্টলমেন্ট চলছে। হিসেব মতন আমরা পাই হচ্ছে 10টা ইনস্টলমেন্ট, 10 বার আমাদের পাবো। 30% ইউটিলাইজেশন দেওয়ার পরে আমরা পরবর্তী ফেজের টাকাটা পাবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এসজেডিএ বা এসএমসি যারা এক্সিকিউটিভ অথরিটি, তারা দীর্ঘসূত্রিতার কারণে কাজগুলো সময় লেগে যাচ্ছে। অর্থাৎ 6 মাসে যে আমি 30 লাখ ইউটিলাইজ করতে পারতাম, সেটা দেখা যাচ্ছে 12 মাস, 15 মাস, 20 মাস লেগে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, পরের টাকাগুলো আটকে যাচ্ছে। টাকাটা তখনই রোল করানো সম্ভব হয় যদি টেন্ডার, ভেটিং এস্টিমেট, ইউসি এগুলো খুব দ্রুত করা যায়। একটা বুথে আমরা সারা বছরে আমি হিসেব করে বললাম যে 20,000 টাকার কাছাকাছি আমরা খরচ করতে পারি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সামান্যটুকু টাকা যে খরচা করতে না দেওয়া, এতে আমার ক্ষতির থেকে তো বেশি শিলিগুড়ির মানুষের ক্ষতি করছেন, যেখানে শিলিগুড়ি কর্পোরেশন নিজেরা উন্নয়নের কাজ করতে পারছে। তখন কর্পোরেশনের কমিশনার ম্যামের সাথে কথা বলে আমি সেই সময়ও একই প্রস্তাব দিয়েছিলাম। তখন বলা হয়েছিল যে আপনারা তার যে ডিএম এর মাধ্যমে আসেন, যেটাই নিয়ম, সেটা আমি খুব ভালো করে জানি। কিন্তু সেই সময় আমি মাল্টি লেভেল পার্কিং এর কথা বলেছিলাম, কিন্তু তার জন্য জমি ইত্যাদি, তার ভেটেড এস্টিমেট, এগুলো তো আমরা করি না, এটা করে হচ্ছে সরকারি অথরিটি। তো সরকারি অথরিটি তো কর্পোরেশন, তো তারাই আগ্রহী নন, তারা চান না। এবারেও আমি একটা চিঠি দেবো কমিশনার ম্যাম এবং মেয়র সাহেবকে। তারা যদি চান, পুরো টাকাটা আমি শিলিগুড়ি বিধানসভা বিধায়ক উন্নয়নের তহবিলের পুরো টাকাটা আমি দিয়ে দিতে চাই শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে। তারা শুধু, আমার প্রায়োরিটি বেসড হচ্ছে কলোনি অঞ্চলের কাজ। এই টাকাটা আমি গরিব মানুষের এলাকা সঠিক মতন জায়গা নেই, তাহলে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ ডিএম এর অ্যাপ্রুভালের পরে কর্পোরেশন বা এসজেডিএ তে এসেও তার ভেটেড এস্টিমেট, টেন্ডার ইত্যাদি করবার ক্ষেত্রে এত ধীর গতিতে যেহেতু হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে খরচা হচ্ছে না, খরচা করতে দেওয়া হচ্ছে না। আমি মাননীয় মেয়র সাহেব, মাননীয় এসজেডি এর নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তারা সময় দিন। আমি নিশ্চিতভাবে নতুন চেয়ারম্যান সাহেবের কাছেও যাব, মেয়র সাহেবের কাছে আপনাদের মাধ্যমে আবেদন পাঠালাম। এরপরে অবশ্যই চিঠি দিয়ে মেয়র সাহেব বা কমিশনার ম্যাম যিনি হন না কেন, তারা যদি আমার সাথে আলোচনা করেন, আমি পুরো অর্থটা গরিব মানুষের যেখানে বেশি থাকেন এই অর্থটা পুরোপুরি তুলে দিতে চাই। মাঝে মাঝে অনেকেই কাউন্সিলর ইত্যাদিরা তৃণমূল কংগ্রেস যারা করেন বা যারা মেয়র পরিষদে আছেন, বিধায়ক কি কাজ করেছেন বলেন জিজ্ঞাসা করেন। তো বিধায়ক কি কাজ করার চেষ্টা করেছেন বিধায়ক উন্নয়ন তহবিলে, সেটা আপনাদের সামনে আমি তথ্য আকারে তুলে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে গরিব অঞ্চলে 46 নম্বর, 28 নম্বর, 18 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, যে যে অঞ্চল তুলনামূলকভাবে অর্থের প্রয়োজন 3 নম্বর, সেগুলো ইতিমধ্যে আমি তুলে দিয়েছি। তো এখন পর্যন্ত উদয়নবাবুর কাছ থেকে কোনো
সেই অর্থে সদর্থক ইতিবাচক কোনো উত্তর পাইনি। আমি মেয়র সাহেবের কাছেও একইভাবে অনুরোধ করতে চাই যে ওখানে তো এনবিডিটির টাকা দিয়ে করার বিষয়, আর এখানে আমি নিজেই বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সাথে আলোচনা সাপেক্ষে ডিএম এর কাছে চিঠি দিয়ে সেই অ্যাপ্রুভাল নিয়ে যাতে কর্পোরেশন কাজ করে সেটা আমি চাই। এর সাথে একটি বিষয় বারবার করে আমি বলেছি যে একটা রাজনৈতিক বাধা বা প্রশাসনিক বাধা আছে। আজকে আপনাদেরকে সেই বাধার জায়গাটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই। ধরুন আমি একটি মিনি হাইমাস লাইট বিবেকানন্দ রোড ওয়ার্ড নাম্বার 7 সেখানে 3 লক্ষ টাকা জন্য আমি বরাদ্দ করেছিলাম। সেটা হচ্ছে 2/7/2024 2/7/2024 আর আজকে প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। উদাহরণটা আমি দিলাম এই কারণে যে এই উদাহরণটা দিলে বুঝতে পারবেন যে কিভাবে আমার কাজকে ফেলে রাখা হয়। আমার বেশিরভাগ কাজ করে হচ্ছে এসজে দিয়ে, আর হচ্ছে আমার বেশিরভাগ কাজ হয় এসএমসির মাধ্যমে। এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। আমি ইসিজি মেশিন রথখোলা ওয়েলফেয়ারের জন্য অর্থ বরাদ্দ করেছিলাম 18/10/2023। এখন পর্যন্ত সেটা হচ্ছে অ্যাপ্রুভাল এসছে, কিন্তু এখন পর্যন্ত সেটা সম্পন্ন হয়নি। এবার আপনি চলে আসুন। আমি শুধু আজকে এসএমসির কয়েকটি উদাহরণ আপনাদেরকে দেব। অনেক মানুষ তারা জানতে চান যে কি হচ্ছে না হচ্ছে। কনস্ট্রাকশন অফ বাথরুম আমি ওয়ার্ড নাম্বার 28-এর জন্য আমি ওখানে গিয়েছিলাম। সেখানে মহিলাদের স্নান করবার অসুবিধে, তাদের জল ইদারাগুলো কুয়োগুলো খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য আমি সেখানে টাকা বরাদ্দ করেছিলাম 4/8/2024 4/8/2024। এটা চলছে 2025-এর 7 মানে জুলাই মাস। এখন পর্যন্ত সেই কাজ ভেটেড এস্টিমেট ওয়ার্ক প্রসেস মানে এখন পর্যন্ত সেই কাজ হয়নি। এরকম যদি আমি ধরতে থাকি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। 5/1/2025 মিনি হাইমাস লাইট বিআর কলোনি অ্যাপ্রুভাল দেওয়া আছে, এখন পর্যন্ত সেই কাজ হয়নি। 16/3/2025 ওয়ার্ড নাম্বার 26 গোশালাতে সেখানে ঠিক একইভাবে হাইমাস লাইট সেই কাজ এখনো ধরেনি। এরকম ভাবে একটার পর একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি। লাস্টেও আমরা অনেকগুলো পাঠিয়েছি। পঞ্চানন কলোনি সেখানে ওয়ার্ড নাম্বার 1-এ, মেঘনাথ শাহতে ওয়ার্ড নাম্বার 2-এ, এসপি মুখার্জি রোড ওয়ার্ড নাম্বার 9, রামকৃষ্ণ সরণি ওয়ার্ড নাম্বার 46, নর্মদা বাগান মেইন রোড ওয়ার্ড নাম্বার 46, পোকাই জোত ওয়ার্ড নাম্বার 46, আশ্রম রোড ওয়ার্ড নাম্বার 2, লোহাপট্টি ওয়ার্ড নাম্বার 3, প্রবোধনগর রোড ওয়ার্ড নাম্বার 47। এরকম আমি অসংখ্য কাজ আমাদের হয় এসজে দিয়ে নয় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে পাঠানো সত্ত্বেও দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়। টেন্ডার হয় না, ভেটিং এস্টিমেট যখন ডিএম চান সেটাকে পাঠানো হয় না। আমার বক্তব্য একটাই, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা শিলিগুড়ি শহরের উন্নয়নের জন্য যিনি বিধায়ক হবেন না কেন তার জন্য এটা বরাদ্দ থাকে। তিনি পলিসি করেন, এক্সিকিউট করেন সরকারি অথরিটি, এসজেডিএ এসএমসি মতন অথরিটিরা। তারা যদি রাজনীতি করেন, শিলিগুড়ি শহরের গরিব অঞ্চলে কলোনিগুলোতে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না, রাস্তাঘাট ভেঙে শেষ।